সেখানে গিয়ে সে দেখে যে তার জামাইবাবুর গার্লফ্রেন্ডের গাড়িতে কে যেন একজন গাড়ি দিয়ে আঘাত করছে। আর আমরা হয়তো আগেই বলেছিলাম এই মেয়েটির নাম হচ্ছে মিজং। মিজং তখন সবাইকে বলছে, প্লিজ আপনারা আমাকে বাঁচান, উনি আমার গাড়িটা এইভাবে ভাঙছেন কেন। সান গিয়ে দেখতে পায় এই কাজটা তার বোনই করেছে। সে তার বোনকে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো, গাড়ি থেকে বের হও। তখন সেখানে তার জামাইবাবু এসে জিজ্ঞাসা করে এখানে হচ্ছেটা কি। কিন্তু মিজং এখানে নাটক করে তাকে ভাই বলে ডাকে আর বলে, উনি দেখো আমার গাড়িটা কি করেছে। সান তারপরে তার জামাইবাবুকে ধরে মারতে শুরু করেন আর বলে, তুমি কি আদৌ মানুষ। তারপর তার বোন তাকে বলে, ওকে মেরো না। তারপর ওর জামাইবাবু মিজংকে ধরে ধরে ঘরের ভেতরে নিয়ে যেতে থাকে। তখন সানের বোন অনেক দুঃখ কষ্ট নিয়ে বলতে থাকে যে এ আমার স্বামী নয়, ওই মিজংই ওর আসল স্ত্রী। ও সারা জীবন আমাকে ব্যবহার করেই এসছে, সে এখানে এসছে, সে হয়তো ভয় পেয়ে গেছে যে আমি তার অনাগত সন্তানকে মেরে ফেলবো। সে গাড়িতে উঠে ভাবতে থাকে আসলেই আমি তার আসল স্ত্রী নই, আমি কখনোই তার ভালোবাসা পাই। পরের দৃশ্যে হানকে দেখতে পাই। হান তখন শিনের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, সানা যেই চশমা পরতো আর তুমি যেই চশমার কথা বলেছিলে এটা কি সেই চশমা, আর তুমি এই চশমা পরলে কি দেখতে পাও। শিন জানায় লাল রঙের লাইনগুলো দেখতে পাই। শিন হানকে জানায় যে এটা হলো এমন এক চশমা, এটা পরলে দেখা যায় কে কার সাথে রিলেশনশিপে আছে। হান তখন তাকে বলে, এর জন্যই তুমি সবসময় সানগ্লাস পরে থাকো, তুমি নিশ্চয়ই কঠিনভাবে জীবনযাপন করছো। পরের দৃশ্যে আমরা দেখি শিন সানার সাথে হসপিটালে দেখা করতে এসেছিল। সে এসে দেখে কি সানার যে লাইনটা ছিল সেটি আস্তে আস্তে মিশে যাচ্ছে। এই লাইনগুলো মিলিয়ে যাওয়ার মানে হচ্ছে যে যখন সে মারা যায় অথবা তার ভালোবাসার মানুষটি মারা যায়। আর এই ভয়ঙ্কর স্বপ্নটি দেখেই সে ক্লাসের মধ্যে জেগে ওঠে। ম্যাডাম তাকে বলে যে ক্লাসের মধ্যে ঘুমালে চলবে না। পরের দৃশ্যে আমরা এই মানবক নামে টিচারকে দেখতে পাই। তিনি শুধুমাত্র স্কুলের একজন স্টাফ ছিলেন। তখন দেখা যায় এই টিচারটি মানবককে ধমকাচ্ছিলেন কারণ সে ঠিক মতন কাজকর্ম করেনি। তখন আমরা দেখতে পাই টিচারটি যে চশমাটি পড়েছে সেই চশমাটির মাধ্যমে সে ওই লাইনগুলো দেখতে পায়। তার আচরণগুলো ছিল একটু অদ্ভুত। সে স্টাপলারের পিনগুলো চাপ দিয়ে ফেলে দিচ্ছিল। এমনটা করার কোনো মানেই হয় না। খাবার টেবিলে একজন টিচার তাকে বলে যে তোমার বাড়ি হচ্ছে বুলসনে, কিন্তু তোমার কথাবার্তা শুনে মনে হয় না যে তোমার বাড়ি বুলসনে। মানবক জানায় আমি উচ্চারণ ঠিক করার জন্য প্র্যাকটিস করছি। অন্য টিচার বলে প্র্যাকটিস করাটা কি খুবই দরকারি। তখন মানবক বলে আমি একজন বড় অ্যাক্ট্রেস হতে চাই। তার কথা শুনে সবাই একটু অবাক হয়। সেই সময় একজন টিচার বলে উনি মিউজিক টিচার না, উনি দেখতে অনেক সুন্দর, কিন্তু ওনার কোনো গার্লফ্রেন্ড আছে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই মানবক একটা পিঙ্ক কালারের উইক লাগিয়ে সে এই হোটেলে এসেছে। আর কাকতালীয়ভাবে এই হোটেলটার নামও ছিল হোটেল মানবক। আর আমরা তখন দেখি যে শিন এই হোটেলেই পার্ট টাইম হিসেবে কাজ করে, যেমন নতুন কেউ আসলে তাকে চাবি দেওয়া, টাকা নেওয়া ইত্যাদি ইত্যাদি এইসব কাজকর্ম করে। ওদিকে হান এবং ডংজিন দুজনা বসে খুনিকে সেটা বের করার চেষ্টা করছিল। তারা এতটাই অকর্মা যে তারা কিছুতেই বের করতে পারছিল না। হান তখন একটা কাজের কথা বলে যে দেখো এই চশমাটিই হচ্ছে মেন, এই চশমাটি পরেই আমার ভাইজি সাহস ফিরে পেয়েছিল। ডংজিন তখন তাকে জিজ্ঞাসা করে এটা কি তাহলে জাদুর চশমা। হান তখন তাকে বলে যে দাঁড়াও তোমাকে বলছি বিষয়টা, তুমি এই চশমা পরলে তুমি কার সাথে সম্পর্ক করেছো সেটা তুমি দেখতে পারবে। অপরদিকে তখন শিন তার একটা গ্রাহকের কাছ থেকে টাকা গ্রহণ করছিল। শিন ক্রেডিট কার্ডটা নিতে চাইলে গ্রাহকটি শক্ত করে ধরে রাখে। শিন একটু নার্ভাস হয়ে যায়। সে ভাবছিল যে আসলে এই লোকটি এমন করছে কেন। আসলে সে ছিল সুহা। সে এসেছে ক্লাস ক্যাপ্টেনের সাথে শিনকে সারপ্রাইজ দিতে। শিন তখন তাকে বলে যে তোমরা তো অনেক কম বয়সী, এই হোটেলের অনেক নিয়ম আছে। তখন এই বিচ্ছু মেয়েটি কোনো কথাই শোনে না। তখন তাদেরকে নিয়ে শিন তার নিজের রুমে ঢোকায়। তখন সেখানে মানবক আসে চাবি নিতে। তখন সুহা তাকে বলে আমি এনাকে যেন কোথায় দেখেছি। ওদিকে মানবক এখানে আসে প্রতিদিন অ্যাক্টিং প্র্যাকটিস করতে। সুহা তখন শিনের বাড়ির সামনে এসে অনেক জোরে চেঁচিয়ে বলতে থাকে আমি প্রেম করতে চাই। শিন তাকিয়ে দেখে আসলে সুহার কোনো রেখা নেই। সুহা তারপর নিচের দিকে তাকিয়ে মানবককে চিনতে পারে এবং বলে উনি তো আমাদের স্কুলে স্টাফ রুমে কাজ করে। তারপর শিন ঘরে বসে টিভি